সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মাথা। তো আমরা এই চিংড়ি মাছের মাথাটা প্রায় অনেকে কিন্তু ফেলে দিই। তো এটাকে আমরা ফেলে না দিয়ে যদি বেশ ভালো করে ধুয়ে এইভাবে একটা বড়া তৈরি করে নিই তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি, এখানে দেখো ডাল আছে, মুসুরির ডাল নিয়েছি আমি। তোমরা চাইলে মটরের ডালেও করতে পারো, তবে মুসুরির ডালে জিনিসটা বেশি ভালো হয়। তো আমি ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আর এখানে কিন্তু আমি 1/2 কাপ মতো ডাল নিয়েছি। আর এই দেখো এবার কিন্তু মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি এই চিংড়ি মাছের মাথাগুলোকে আর 2টো লঙ্কা নিয়েছি আর কিছু ওই ধরো 5-7 কোয়া মতো কিন্তু রসুন নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু এতটুকু কাটা যেন না থাকে সেরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছো আমি সেভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখো এই পেস্টটা তৈরি হয়ে যাবার পর তারপর কিন্তু আমি এই ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আগে কিন্তু আমি এই ডালগুলো একসঙ্গে দিয়ে কিন্তু করতে পারতাম পেস্ট, সেটা কিন্তু করিনি। কারণ আমি কিন্তু ডালগুলোকে একদম মিহি করে বাটবো না, একটা বেশ দানা দানা ভাব থাকবে সেরকম করে কিন্তু আমাকে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা বেশ দানা দানা ভাব আছে, ওই জন্য বললাম যে কাটাগুলো যাতে আগের থেকে পুরো একদম মিহি হয়ে যায় তার জন্য কিন্তু ওটাকে আগে করে নিতে হবে পেস্ট। আর তারপর এই যে ডালটা দিয়ে কিন্তু আমি ঠিক এভাবে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দেখো আমি একটু হলুদ দিয়েছি, 1 চামচ মতো হলুদ দিয়েছি আর পরিমাণ মতো কিন্তু নুন দিয়েছি। আর এরপর কিন্তু এই জিনিসটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম সহজ উপায়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এভাবে যদি এই বড়াটা করে দেখো তাহলে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা খেতে। তো এইভাবে তোমরা করে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো। আর হ্যাঁ, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই একটা লাইক করে জানিও। একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। এবারে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, তাই জন্য কিন্তু আমি আমার পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। একদম যে ডোবা ডোবা তেলে বড়াগুলোকে ভাজতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটু গোল করে হাতে চিপে চিপে কিন্তু একটা বেশ চাপটা একটা আকৃতি দিয়ে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার সাথে থাকো, ফুল ওয়াচ করো ভিডিওটাকে এবং আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যারা আজ নতুন ভিজিট করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলবে তোমাদের আমার এই কোনো রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাথে কিন্তু তোমরা বন্ধু হয়ে যেতেই পারো, তার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে হবে এবং ভিডিওটাকে ফুল ওয়াচ করে একটা কমেন্ট করে যেতে হবে। এতে করে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো, আমার পাশে আছো। তো একটু টাইম দিতে হবে আমাকে, 24 ঘন্টা পর আমি তোমাদের চ্যানেলে ঠিক পৌঁছে যাব। তো সেই টাইমটুকুনি আমাকে দিও তোমরা। তো যাই হোক আজকের এই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। তো এখানে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার কিন্তু আরেক পিঠ আমি বেশ লাল করে ভেজে তুলে নেব। তো আমার বড়াগুলো হয়ে গেছে, ওগুলো তোলা। আরও একবার কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে তোমাদের আরও একটা কথা বলি, প্লিজ তোমরা আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমার অবশ্যই জানা উচিত। তো একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দেবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে আর উপর থেকে কিন্তু এর দেখতে অসাধারণ লাগে। এই বড়াটা কিন্তু তোমরা
বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো অথবা গরম গরম ভাতেও কিন্তু এই বড়াটা খেতেই পারো। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই অবধি। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা রেখে কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি নূপুর। তো চলো আজ এই অবধি, টাটা, বাই বাই।